আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার সব আপু ভাইদেরকে প্রথমে রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি পুরো দেখে নেবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি তো একদম খামারের ঘরের চালার উপরে উঠে গেছি। তো এখানে ২টা পেয়ারা পেকেছে, তো সেটা দেখেই উঠেছিলাম যে এই পেয়ারা দুটি পারবো। তো উপরে গিয়ে দেখি আরও ২-৩টা পেয়ারা পেকে গেছে। তো এখন আমি সেগুলোই পেড়ে নিচ্ছি। তো এগুলো পেড়ে যখন খেয়েছি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত যে মিষ্টি ছিল এই গাছের পেয়ারাটা কি বলবো। আমি কিন্তু অনেকগুলো পেয়ারাই তুলে নিয়েছি আর কয়েকটা পেয়ারা নিচে পড়ে গেছে, নিচে গিয়ে সেগুলো তুলে নেব। তো অনেক সুন্দর ছিল এই পেয়ারাটা। এরপর তো আমি সকালে নাস্তা খেতে বসে পড়েছি। সকালের নাস্তায় গত দিনের ভাজি ছিল, ঐশী বলছিল যে ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে, তাই ভাবলাম যে রেখে দেই। আর যেহেতু আমরা সব ভাজি খেয়ে সারতে পারিনি, অনেকটাই রয়ে গিয়েছে, তো বললাম যে ঠিক আছে সকালে রুটি দিয়ে তোমাকে দেব। তো সকালবেলায় রুটি বানিয়েছি আর এখন এই ভাজি দিয়েই খেয়ে নিচ্ছি। মুরগির ডিম তো এখন নেই আর বাজার থেকেও ডিম আনা হয়নি। হাঁসের ডিম আছে, তবে হাঁসের ডিম কেউ খাবে না, তাই আর ভাজি করিনি। তো এই সবজি ভাজি দিয়েই এখন সকালে নাস্তা করে এবং বাকি কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। দুপুরে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। এখন আমি ছোট মাছ, এই মাছটা হচ্ছে কাচকি মাছ, তো কয়েকটা লতি পেয়েছিলাম, সেই লতি এনেছিলাম। আর সবজি বাগান থেকে 2টা ডাঁটা এনেছি আর একটা আলু দিয়ে পেঁয়াজে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেল আর বাটা মশলা উপকরণ দিয়ে আমি এখন ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চচ্চড়িটা করে নেব। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, এই সবজি রান্নাটা কিন্তু এত মজাদার হয়েছিল কি বলবো। তো যেহেতু আমি রান্নাটা করছি, তো রান্নাটা তো আমার প্রায় হয়ে গেছে। আমি আরেকটু একটু পোড়া পোড়া করব, তারপরে নামিয়ে নেব। সবজি রান্না করা হয়ে গেছে। এখন আমি মুরগির পা, তারপর চামড়া, আমরা তো মুরগির চামড়া বলি, তো সেটাই আমি বেছে কুটে নিয়েছি, অনেকটাই সময় লেগেছে। তো সেটাই এখন আলু দিয়ে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে এখন দিয়েছি। আমি মুসুর ডাল দিয়ে মুরগির চামড়া পা আমি এখন রান্নাটা করে নিচ্ছি। তো এখন আমি ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নেব। রান্নাটা করতে করতে আমি সবাইকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। এরপর তো আমার রান্নাটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমার ডাল রান্নাটা হয়ে গেছে। আমি এখন বেড়ে নেব আর এবং দুপুরের খাবারটাও খেতে বসে পড়ব। ঐশী কিন্তু এখনও আসেনি, প্রতিদিন তো ও 1টার দিকে আসে, তো আজ মনে হচ্ছে ফুল ক্লাস করেই আসবে, 4টার দিকে আসবে। আমি তো খেতে বসে পড়েছি শশীকেও নিয়ে, তো শশী বলছিল যে খাইয়ে দিতে, তো বললাম যে তুমি হাত দিয়ে খাও। তারপরে ও কিন্তু হাত দিয়েই খেয়ে নিচ্ছে আর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আর খুব ভালো লাগছিল চচ্চড়িটা দিয়ে খেতে। ডালটাও যে খারাপ হয়েছে তা কিন্তু না, দুটো রান্নাই কিন্তু খুব মজাদার হয়েছে। আর যেহেতু লেবু নিয়েছি, তো লেবু দিয়েই খাচ্ছি, খুব ভালো লাগছে রান্নাটা এবং খাবারটা। আজ যেহেতু আমাদের এখানে বাজারের দিন, তো আজ কিছু টুকিটাকি বাজার আনতে হবে। তো আমি নূরকে বলেছি যে বাজারে যাওয়ার জন্য, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কিন্তু খেতে খেতে প্রায় 3:30 বেজে গেছে। তো আমিনুল আবার মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, তো বললাম যে একবারে বাজারটা করে দিয়ে তারপরে যেন ও নামাজে যায়। ও তো বেশিরভাগ মসজিদে থাকে এবং বাড়িতে যতক্ষণ ও সময় পায় ততক্ষণ বই নিয়েই ও বসে থাকে। খুব পড়ার পাগল আর কি, ও পড়তে ভীষণ যতটা সময় আর কি ওর থাকে ততটা সময় নিয়ে কিন্তু আমিনুল পড়তে বসে। তো যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমিনুলকে বাজারে পাঠাবো। এরই মধ্যে আমিনুল বাজারে গিয়েছে, আমার জন্য অনেক কিছু বাজার নিয়ে এসেছে। আর এখানে তেমন কোনো মাছ আজ পাইনি, সকালে পাঠালে হয়তো ভালো মাছ পেতাম, যেহেতু আজকে বাজারের দিন ছিল। তো এখন ও শেষ বেলাতে গিয়েছিল, তাই তেমন মাছ পাইনি যেগুলো আনতে বলেছিলাম। তো যেটাই এনেছে সেটাই এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব।
এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।